আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিরক্ষা নীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। ট্রাম্প এই মন্তব্য করেছেন ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায়। এই মুহূর্তে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফর করছেন। F-35 কি এবং কেন এটিকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান বলা হচ্ছে? রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর আকাশসীমায় ঢুকে পড়ার সক্ষমতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে F-35 এর জনপ্রিয়তা। লকহিড মার্টিনের তৈরি এই স্টেলথ জেট আধুনিক আকাশ যুদ্ধের ধারণাকে পাল্টে দিয়েছে। ককপিটে বসা পাইলট সামনে কি আছে, পিছনে কি আছে, বাম ডান পুরো 360 ডিগ্রি চিত্র একই সঙ্গে দেখতে পারেন। সেন্সর থেকে পাওয়া তথ্য রিয়েল টাইমে পাইলটের হেলমেটে ভেসে ওঠে। গতি নয়, বরং আগে দেখা, আগে জানা, তারপর আঘাত হানা, এটাই F-35 এর মূল দর্শন। F-35 কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি পূর্ণাঙ্গ ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এবং শত্রু শনাক্ত করার প্ল্যাটফর্ম, যা যুদ্ধক্ষেত্রে বিস্তারিত তথ্য সংগ্রহ, শত্রুর কমিউনিকেশন বিঘ্নিত করা এবং উচ্চ মূল্যের লক্ষ্য ধ্বংস করতে সক্ষম। আমেরিকা বহু বছর ধরে শুধুমাত্র ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর কাছে F-35 সরবরাহ করে আসছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল, ব্রিটেন, জাপান, সাউথ কোরিয়া, ইটালি, নরওয়ে এবং কিছু নেটো অংশীদার। সৌদি আরবকে F-35 দেওয়া হলে এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি পরিবর্তন করতে পারে। F-35 অনুমোদন সৌদি বিমান বাহিনীকে অত্যাধুনিক সক্ষমতা দেবে। সৌদি বাহিনী এর মধ্যে F-15SA এবং ইউরোফাইটার টাইফুন এর মতো উন্নত বিমান ব্যবহার করছে, কিন্তু F-35 তাদের সক্ষমতা এক নতুন স্তরে নিয়ে যাবে। কয়েকজন বিশ্লেষক মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে পারে। ইরান, কাতার, ইউনাইটেড আরব আমিরাত এবং এমনকি ইসরায়েলও প্রতিকারের জন্য পদক্ষেপ নিতে পারে। এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে 2018 সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ে চরম তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থা এবং আমেরিকার কংগ্রেসের কয়েকজন সদস্য ইতিমধ্যেই সতর্ক করেছেন F-35 বিক্রি করলে এটি সৌদির দমনমূলক নীতিকে উদ্দীপনা দেবে এবং আমেরিকার মানবাধিকার নীতির বিপরীতে বার্তা পাঠাবে। F-35 বিক্রি করতে হলে কংগ্রেসের নোটিফিকেশন প্রয়োজন হবে। ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্য কংগ্রেসের বিতর্ককে পুনরায় উস্কে দেবে। কংগ্রেসের সদস্যরা আগে বহুবার সৌদি আরবের কাছে সংবেদনশীল অস্ত্র বিক্রয় বন্ধ করেছেন। F-35 এর প্রযুক্তিগত জটিলতা এবং কৌশলগত গুরুত্বের কারণে সম্ভাব্য কংগ্রেসের শুনানি হবে অত্যন্ত তীব্র এবং বিতর্কিত। F-35 বিক্রি হলে সৌদি আরবের জন্য নানা ধরনের প্রভাব দেখা দিতে পারে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করা, আমেরিকা এবং মিত্রবাহিনীর সঙ্গে গভীর সমন্বয় বেড়ে যাওয়া, রেড সি এবং ইয়েমেনের নিরাপত্তা দৃঢ় করা। বিশ্লেষকরা সতর্ক করেছেন এই পরিবর্তন সৌদি সামরিক কার্যক্রমকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে বা বিদ্যমান উত্তেজনাপূর্ণ অঞ্চলে নতুন সংঘাত সৃষ্টি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সৌদি আরবকে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখেছেন। তার F-35 বিক্রির ঘোষণায় সৌদি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের সংকেত পাওয়া যাচ্ছে। তবে বিক্রির সময়সূচি, ব্যয় সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন অনুমোদন, আলোচনার প্রক্রিয়া এবং বিমান সরবরাহ প্রায় কয়েক বছর সময় নিতে পারে। ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের বৈঠক আমেরিকা সৌদি প্রতিরক্ষা সহযোগিতার দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ। ট্রাম্পের গুরুত্বপূর্ণ মন্তব্যে এর মধ্যে কংগ্রেস, মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।